বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? প্রথমেই সবাইকে গুড মর্নিং আর উইশ ইউ অল ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। তো আজকে স্টার্টিংটা একটু অন্যরকম হচ্ছে, কারণ আজকে আমি রান্নাঘর থেকে স্টার্টিং করছি। আর আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, আমাদের একটু বেরোনোর কথা আছে। কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, সব তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো কোথায় যাচ্ছি জানতে গেলে ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে। আর এখন আমি তাড়াতাড়ি করে, অলরেডি এখন 10টা বেজে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে সকালে জলখাবার করব, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে সাজুগুজু করে বেরিয়ে যাব। তো ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা। তো আমার সকালে জলখাবার করা হয়ে গেছে, এখন 11:30 বেজে গেছে, কারণ আজকে ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে তাই সব কাজেই দেরি হয়ে গেছে। আর আজকে জলখাবারে আমি করেছি রুটি আর তড়কা। তো এখন সেটাকে খাবো তাড়াতাড়ি, আর খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে রেডি হয়ে নেব। তো চলো আমি খাই, তোমরা দেখতে থাকি। আর তড়কা, আর আমি ছাদে চলে এসেছি, রোদে বসে বসে খাবো তাই। তো আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো। তো আমি স্নান করে চলে এসেছি, আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আর এখন অলরেডি 12:30 বেজে গেছে, অনেক লেট আমরা। তো এখন তাড়াতাড়ি করে রেডি হব। তো বাড়ি থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো বলে আমি রাস্তায় এসে আবার ব্লগটা শুরু করলাম। তো এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা। তো তোমরা দেখতে থাকো আর ব্লগটাকে এনজয় করতে থাকো। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তো আমরা চলে এসেছি, এখন অনেক বেলা হয়ে গেছে, বাইরে লাইন ছিল, অনেক আওয়াজ ছিল বাইরে, তার জন্য বাইরে থেকে শুট করতে পারিনি। আর এই মাত্রই আমরা জাস্ট ঢুকলাম, এটা এন্ট্রান্সটা। জানি না এর ভেতরে কি আছে, এটা জাস্ট দেখলাম তাই উঠতে ইচ্ছা করলো তাই উঠলাম। ভেতরে লাইট ফাইট জ্বালানো, আমরা একটা সিঁড়ি দিয়ে উঠছি, একটা গুহা টাইপের আছে, এই পাশ দিয়েও লোক উঠছে। এরকম একটা স্টার ফিলিং। Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat, and on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. তো গুহার মুখ থেকে বেরিয়ে এটাই হচ্ছে পার্কের এন্ট্রান্স। আর এন্ট্রান্সটা দেখতে খুবই সুন্দর, সামনেই বোটিংয়ের জায়গা রয়েছে, আর এরকম হার্ড শেপ রয়েছে। এর তলা দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা। তো দেখতে থাকো, রাত্রিবেলা এখানে লাইটও জ্বলে। তো বাচ্চাদের জন্য এখানে অনেক রাইডস আছে, যেরকম এই একটা রাইডস, যেগুলো বাচ্চাদের জন্য খুবই মানে আকর্ষণীয় হবে। তো আমি রাইডসগুলো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। Fueled by them to see the horizon, turn us to thousands, and we'll grow in number. Fueled by them to see. তো শুধু বাচ্চাদের জন্য না, যেসব বড়রা রাইডস চড়তে খুব পছন্দ করো সেই বড়দের জন্য এখানে নানান রকমের রাইডস আছে। তো সবার জন্যই বেশ ভালো ব্যবস্থা রয়েছে এখানে, তবে প্রত্যেকটারই টিকিট দিয়ে ঢুকতে হবে আলাদা করে। Till I get up, time is barely. এখানকার ইন্টারভিউটা তো খুবই সুন্দর, কিন্তু এত ভিড় আজকে যেহেতু 1 জানুয়ারি, এখানে প্রচুর ভিড়, তো জন্য সেইভাবে ভিডিও শুট করতে পারছি না।
কিছু ক্লিপিংস অ্যাড করে দেবো যেগুলো এই পার্কে খুব সুন্দর লেগেছে আমার। তো দেখতে থাকো এই ব্লগটা। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. এতটা ভিড় হতো না। তো এরপরে নেক্সট টাইম আমরা আপডেটে আসার চেষ্টা করবো, তাতে আরও ভালো করে ভিউটা দেখাতে পারবো, তাই তো? আমরা একদিন আপডেটে নিশ্চয়ই আসবো। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, খুব কষ্টে একটা জায়গা পেয়েছিলাম, সেখান থেকে উঠে এসেছি, প্রচুর লোক বললে তাই। আর তো উঠে এসে একটা কোনায় এসে আমরা দুজন বসেছি, এখানে বসেই লাঞ্চটা সেরে নিয়েছি। তো এখন ডিসিশন নিতে পারছি না যে আর এই পার্কে কন্টিনিউ করবো না, পার্ক থেকে বেরিয়ে যাব, কারণ পার্কে প্রচণ্ড ভিড়, যেটা আমার একদম ভালো লাগছে না। তো আমার মনে হচ্ছে যে বাইরে কোথাও গিয়ে যদি আমরা টাইম কাটাই সেটা ভালো হবে। অন্যান্য বছর আমরা সাধারণত 1 জানুয়ারি বা 25 ডিসেম্বরে কলকাতা সাইডেই যাই, কিন্তু এই বছর গেলাম না এই সিচুয়েশনের জন্য। তো ওর জন্য ভাবলাম যে ঠিক আছে, আমার নিজের শহরের মধ্যেই যখন এত সুন্দর একটা পার্ক ওপেন হয়েছে আর সেখানে যখন যাইনি তো যাওয়াই যাক, তো তার জন্য এসেছি। কিন্তু এখানে এসে দেখলাম, প্রথমে এখানে মেনশন করা ছিল যে জায়গাটা নাকি খুব বড়, বাট জায়গাটা খুবই ছোট, কিন্তু নো ডাউট পার্কটা সুন্দর, তাই তো? কিন্তু পার্কটা সুন্দর কিন্তু জায়গাটা খুবই ছোট। আর হতে পারে আজকে 1 জানুয়ারি বলে বেশি ভিড় হয়েছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট একদিন এসে ট্রাই করবো, ঠিক আছে? নেক্সট একদিন আসবো তো। তো নেক্সট একদিন আসলে যদি ফাঁকা থাকে তাহলে সেদিন আরও ভালোভাবে দেখাবো। তো দেখতে থাকো ব্লগটা। তো আমরা বাড়িতে চলে এসেছি, এখন 6:45 মতো বাজে, আমরা 6:30টার সময় এসেছি। এখন একটু চা খাবো জমিয়ে, তারপরে মামুনিকে নিয়ে ডাক্তারখানায় যাব। মামুনির দাঁতে একটু প্রবলেম হয়েছিল, তো দাঁত তোলাতে হয়েছিল। তো সেই দাঁত তোলার জন্য যে সেলাইটা পড়েছিল, সেই সেলাইটা কাটানোর জন্য মামুনিকে নিয়ে ডাক্তারখানায় যাব। তো চলো আমরা চা খাই, তোমরা দেখতে থাকো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. সো আমি ডাক্তারখানা থেকে চলে এসেছি, আর এখন 7:30 বাজে। দুপুর থেকে এই ড্রেসটা পরে আছে আর ভালো লাগছে না, এখন এই ড্রেসটাকে তাড়াতাড়ি চেঞ্জ করতে চাই আর ফ্রেশ হয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে চাই। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, যে আজকে আমি যে ড্রেসটা পরে গেছিলাম, আমি ড্রেসটা দেখাবো একটু পরে। যেই ড্রেসটা পরে গেছিলাম সেই ড্রেসটা একটা শাড়ি ছিল। তো সেই শাড়িটাকে আমি টেলারকে দিয়ে আমি ইনফরমেশন দিচ্ছিলাম যে এইভাবে বানিয়ে দেবে আমাকে, তো ওরা আমাকে সেইভাবেই বানিয়ে দিয়েছিল। তো এই ড্রেসটা নিয়েও আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, তোমরা যদি চাও তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে ভিডিওটাকে চেক করতে পারো, তাতে করে তোমরাও এরকম শাড়ি দিয়ে ড্রেস বানাতে পারো। তো আর আরেকটা কথা, ড্রেসের যে ওপরের পার্টটা, এটা একটা সোয়েটার, যেহেতু শীতকাল তাই আমি এটাকে সোয়েটার, মানে একটা সোয়েটারের উপরে পরে নিয়ে এই বেল্টটাকে দিয়ে টাই আপ করে নিয়েছি, তাতে ড্রেসটা একটা অবভিয়াসলি এটা একটা গ্রাউন্ড, তো এমনি নর্মাল গ্রাউন্ড, তো এটাকে যাতে শীতকালে পরা যায় তার জন্য আমি এই সোয়েটারটাকে এরকম ফোল্ড করে নিয়ে এখানে একটা এই বেল্টটা বেঁধে দিয়েছি। তো ড্রেসটা তোমরা দেখতে থাকো, আর আমি যতক্ষণ ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছি, ততক্ষণ টাটা। Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি, সব হয়ে গেছে।
এখন 8:30 বাজে। তো আমি ঠিক করলাম যে খুব টায়ার্ড লাগছে, তাই 8:30 থেকে 9:30 অবধি একটু রেস্ট নেব, তারপরে উঠে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। তো একটা কথা তোমাদের চুপি চুপি শেয়ার করি, সেটা হচ্ছে যে কালকে তো 31st গেছে, আজকে 1 জানুয়ারি ছিল। তো দুটো দিনই আমি তো আমার হাজব্যান্ডের সাথে গেছিলাম বাইরে ঘুরতে। তো আমি প্রত্যেকবারই বিয়ের আগে মানে যত বছর ধরে ওর সাথে আমার চেনা পরিচিত, তত বছরই ওকে আমি কিছু না কিছু গিফট দিই 1 জানুয়ারি পারপাস। তো এখনও বাইরে গেছে তাই চুপি চুপি বলছি। তো প্রত্যেকবারই কিছু না কিছু গিফট দিই, কিন্তু এই 2 বছর যেহেতু আমি ওর সাথে বেরিয়েছি, মানে এই 2 দিন যেহেতু আমি ওর সাথে বেরিয়েছি, তাই আমি ওর জন্য কিছু কিনতে পারিনি। তাই আজকে আমি যখন মামুনিকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, তখন আমি ওর জন্য সেরকম কিছু কিনতে পারিনি, জাস্ট একটা চকলেট কিনেছি। তো আমি ঠিক করেছি রাত্রিবেলা যখন আমরা শোবো তখন আমি ওর বালিশের ওপরে চকলেটটা রেখে দেবো আর ওকে সারপ্রাইজ দেবো আর কি। তো আমি তোমাদের সাথে শেয়ারও করবো ব্যাপারটা, ভিডিওটাকে ওপেন মানে অন রাখবো, তো তোমরাও দেখবা। তো চলো এখন আমি রেস্ট নিয়ে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, তার জন্য আমি আবার ক্যামেরার সামনে আসলাম। তো আমি তোমাদের বলেছিলাম যে আমি চকলেটটা শোয়ার সময় বালিশের ওপরে রাখবো, কিন্তু আমি এখন ভাবছি ও তো এখন হাত পা ধুতে গেছে, ও এসে একটুখানি রেস্ট করবে। তো আমি ড্রেসিং টেবিলের ওপরে চকলেটটা রেখে লাইটটা অফ করে শুয়ে থাকবো আর তোমাদেরকে ক্যামেরায় রাখবো। তো যখন লাইটটা অন করবে তখন ও চকলেটটা ড্রেসিং টেবিলের ওপর দেখবে, তো সেটাই সারপ্রাইজ হবে। তো চলো কথা না বলে দেখে নাও। তো আমি লাইটটা অফ করে শুয়ে পড়েছি, এবারও আসুক, ও লাইটটা জ্বালালে তোমাদের ওর রিয়াকশানটা দেখাবো, ঠিক আছে? চলো। দেখতে পাচ্ছি কিছু 9টা বাজে। খারাপ আছে এটি কি? ও ওইটা না, তুমি কখন নিলে? ওই মার সাথে গিয়ে এনেছে। তো আমি রেস্ট নিয়ে ওঠার পরে ডিনার সেরে নিয়েছি আর এখন 10:30 বাজে। তো আজকে আমি যে পার্কটাতে গেছিলাম, পার্কটার নাম হচ্ছে নাইস পার্ক, আর পার্কটা ঘুরে তোমাদের সবই দেখালাম। তো পার্কটাতে যদি তোমরা যেতে চাও, পার্কটার বিষয়ে যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিওতে পার্কটার ডিটেলস তোমাদের জানাবো, মানে পার্কটা কোথায় আছে আর পার্কে এন্ট্রি ফি কত, তো সেই সব বিষয়ে তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব, তোমরা কমেন্ট করো। আর আজকে আর আমার কথা বলার মতো ইচ্ছে নেই, তার কারণ সকাল থেকে খুব খাটাখাটনি গেছে, আর তাছাড়া দুপুরে একটু ঘুমাতে পারিনি, তো খুবই টায়ার্ড লাগছে, তাই আমি এখনই শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পরে সাবস্ক্রাইব করার পাশে একটা বেল বাটন থাকে, তো সেটাকেও ক্লিক করে অল প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, লাভ ইউ অল।